আসসালামু আলাইকুম। ৫টা ব্যাংক যাদের আর্থিক অবস্থা অনেক বেশি দুর্বল ছিল, বিগত সরকারের আমলে অনেক বেশি টাকা পাচার হয়েছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে। তো সেই ব্যাংকগুলোকে সরকার মার্জ করেছে এবং সেই মার্জকৃত ব্যাংকগুলোর নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আর সেই ব্যাংকের টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, কোনো জনগণের কোনো ডিপোজিটরের টাকা কখনোই নষ্ট হবে না। সব টাকা তারা ফেরত পাবে, কিন্তু নির্দিষ্ট একটা প্রসিডিউরের মাধ্যমে। যেহেতু ৫টা ব্যাংক অনেক বেশি ডিপোজিট ছিল, সেহেতু তাদের টাকা ফেরত পাওয়াটা একটু সময় সাপেক্ষ এবং আইনগত জটিলতা ছিল। সেই জটিলতার অবসান ঘটেছে, নতুন ব্যাংক গঠন করা হয়েছে এবং তাদের টাকা ফেরত দেওয়ার একটা নতুন একটা প্রসেস শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা নিউজ দেখলাম, বাংলাদেশ ব্যাংকও সেই নিউজে দেখলাম সার্কুলার দিয়েছে, যেখানে বলা হয়েছে সম্মিলিত ইসলাম ব্যাংকের টাকা ফেরত শুরু হবে এবং বিভিন্ন ধাপে ধাপে টাকাটা তারা ফেরত পাবে। যাদের ২ লাখ টাকা পর্যন্ত ডিপোজিট আছে, আমানত সুরক্ষা আইনের বলে তাদের টাকাটা শতভাগ নিরাপদ এবং তারা চাইলে যখন থেকে টাকা দেওয়া শুরু হবে সেই সময়টাতে যে কোনো সময় তারা টাকা ফেরত নিতে পারবে। এছাড়াও যাদের ২ লাখ টাকার উপরে আছে, তারা বিভিন্ন ধাপে ধাপে টাকাটা ফেরত পাবে, কিস্তিতে টাকা ফেরত পাবে। আর এই কিস্তি খুব সম্ভবত ২ বছর বা ২৪ মাসের সমান কিস্তিতে ফেরত পাবে। আর এই টাকা তাদের ফেরত দেওয়া হবে শুধুমাত্র চলতি এবং সঞ্চয় হিসাবে যাদের যতটুকু ডিপোজিট আছে, প্রথমে ততটুকু টাকা ফেরত দেওয়া হবে, পরবর্তীতে এফডিআর হিসাবে যে টাকাগুলো আছে সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বা ফেরত দেওয়ার একটা প্রসেস চালু হবে। এখন আর একটা ব্যাপার এখানে লক্ষণীয়, যে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমাদের পরিবারের অনেকেই তো কিডনি রোগী, তারপরে ডায়ালাইসিস করতে হয় বা অপারেশনের মতো বিভিন্ন প্রসেসে আছে। তো সেখানেও একটা টপিক ক্লিয়ার করা হয়েছে যে তাদের জন্য আসলে এই কিস্তির সবগুলো যে শর্তগুলো আছে সেগুলো কার্যকর করা হবে না। তাদেরকে বিশেষ বিবেচনায়, মানবিক দিক বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটি খুবই শুভ নিউজ, গুড নিউজ আমাদের জন্য, আমাদের অর্থনীতির জন্য, আমাদের ব্যাংকিং খাতের জন্য। তো এই কারণে সবাই একটু ধৈর্য ধরবেন, সরকারের প্রতি আস্থা রাখবেন। আজ হোক কাল হোক আমরা আমাদের টাকা ফেরত পাবো, সেটির জন্য সরকারকে একটু টাইম দিতে হবে, আইন মানতে হবে, এটি বড় বিষয়। তো সবাই ভালো থাকবেন, সবাই চিন্তামুক্ত থাকবেন। আমরা যারা এই ব্যাংকগুলোতে টাকা রেখেছি তারা সরকারের প্রতি আস্থা রাখবো, ব্যাংকিং স্বাভাবিক লেনদেন চালু রাখবো, তাহলে দেখবেন এই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।